আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহাস সালাম দুজন জান্নাতের ভিতরে ছিলেন। আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইলেন কেন? এই দুনিয়াটা হইল জান্নাত বেচা কিনার বাজার দুনিয়া। কিসের মাধ্যমে বেচা কিনা হবে? আল্লাহ পাক কোরআন হাদিসে বলে দিয়েছেন, বর্ণনা করেছেন, রাসূল বুঝাইয়া গেছেন। দামি দৌলত, ঈমান নামক দৌলত নিয়ে যারা দুনিয়া ছাড়বে, আল্লাহর দরবারে জমা দিবে, জান্নাতের টিকিট তারা হাতে পেয়ে যাবে। যারা ঈমানের টিকিট জমা দিবে তারাই জান্নাতের টিকিট পাবে, আর জান্নাতের টিকিট ডান হাতে দেওয়া হইব। কিন্তু আফসোস, যারা ঈমান নিয়ে যাইতে পারবে না, খুব সাবধান। মুসলমানের ঘরে জন্ম নিলাম, মুসলমানের সমাজে আমরা বসবাস করি। আল্লাহ পাক আমাদেরকেই ডাকতেছেন, যারা ঈমানদার তোমরা শুনো। এই ঈমান নামক দৌলত নিয়া যদি দুনিয়ার ছাড়বার হয়, দুইটা গুণ খুব যত্ন করে রাখবা। এক নাম্বার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমরা হাত তুলছি, সবাই আল্লাহকে ভয় করি, কিন্তু আসলে কি আল্লাহকে ভয় করি কি না একটু হিসাব মিলায় নেই। যেই যুগের যেই সমাজের মানুষগুলো সত্যি আল্লাহকে ভয় করবে, জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি মসজিদে সমান বরাবর হওয়ার কথা, ঠিক না বেটি? এমন মসজিদও আছে ইমাম সাহেব একলা ওই নামাজ পড়ন লাগে হজর, ঠিক না? 7 দিন 5 দিন পরে শুক্রবার যখন ঘুরে জুমার দিন আইয়ে মসজিদের কোনার থেকে একজন, মসজিদের হদ আছে তার, শুধু শুক্রবারই আই, ইমাম সাহেব গত রোববারে আযান ও আসসালাতু খায়রুম মিনান নাওম কইছেন না। মসজিদ আইনা দেখে এটা ভাববেন না যে খেয়াল রাখি না। এই গাদায় সারা রাত মোবাইল টিপে ফজরের আজান শুনে ঠিক লেভের তলে থেকে হই, অথচ আমরা তারারেই ফদ দিয়া, কান্দ দিয়া, ইজ্জত দিয়া বসায় রাখছি। বুঝে আসতেছে? যেই সমাজের মানুষগুলো আল্লাহকে ভয় করবে, এই সমাজে সুদ থাকবে না, বেপর্দা থাকবে না, বেনামাজি থাকবে না, মিথ্যা থাকবে না, ধোঁকা থাকবে না। কিন্তু আমাদের সমাজে লক্ষ্য করে দেখেন, আপনি আমার সাথে নিজের হিসাব মিলায় নেন। আল্লাহর নিষেধ কি পরিমাণ মানি, আদেশ কি পরিমাণ মানি, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ যে হুকুম দিলেন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, ভয় করার ব্যাখ্যা সহজ 2-3 কথায় বোঝানোর চেষ্টা করি, এটা মনে রাখবেন। 1 নাম্বার, আল্লাহ যা নিষেধ করেছেন তা করা যাবে না। তোমার আত্মা দিন দিন দুর্বল হচ্ছে, রোগী হয়ে যাইতেছে, খুব সাবধান, আর দেরি নেই। যখন দেখবা মন্দ কাজ, গুনার কাজ তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, গুনার কাজগুলো যখন তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, মনে মনে ভাবো কালকের থেকে আর করতাম না, কিন্তু না, তুমি থাকতেই পারো না, ঘুরে ফিরে আবার জাগাত। বদামলের অভ্যাস আছে না নাই? সিগারেট, কত সিগারেট দেখছি ভাঙ্গে তুই দিছে, কইতে এর পরে আবার খুঁজ রাখে দোকানটা কি বন্ধ হয়ে যাবো কিনা 12টার পরে। ফানের তৌবা, আমরা ফান যে খাই, কয়েকবার করছি, এই তৌবা কবুল হয় না। তো একবার কিলি ফান 5-7টা 10টা বানাই আইনে এটা জুরির মধ্যে তৈরি দিয়েছে, এটা আর খাইলাম না, বাস্কেটে হলাইছি। আমার বিবি সব কইছে বাস্কেটও ভাল চুন, ঠিক আছে, হলি 3-এর মুখটা দিয়ে বান্ধা।
মানে এর অর্থ হইল হলিতিনের মুখ বাইন্দে তুইছি যদি মনে ছায়া লায় তুললে তো কামড় লাইন লাগবো। পলিথিনের মুখটা খুললে যদি ভালায় তেমনি বোঝা গেল তো বড় ঠিক মতো করছে। যদি ভিতরে ভিতরে একটু থাকে যে যা আর করতাম না এটা, কিন্তু ভিতরে টিকে একটু রয়েছে মহব্বত, পরিপূর্ণ তওবা হবে না। মুখেও বলতে হবে, ভিতরেরটাও বাইর করতে হবে, ঘৃণা জন্ম নিতে হবে বদ কাজটার প্রতি, তখন তওবার দিকে আগাতে পারবে, কবুল হবে। বান্দা আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। আর আল্লাহওয়ালার দরবারে চলে গেলে যারা সত্যিকারের পীর মাশায়েখ আল্লাহওয়ালা, তারা আপনার কথা শুনলেই বুঝবে আপনার আত্মা কোন রোগে বেশি আক্রান্ত, রোগ বুঝে চিকিৎসা দিবে। বডির রোগে যদি আমরা আক্রান্ত হই, ডাক্তারের কাছে যাই না? তোমার বডি যদি আক্রান্ত হয় ডাক্তারের কাছে যাও, কেত বাড়ি বিক্রি করবা কিনা চিন্তা থাকে না। অথচ আত্মা যদি রোগী হয় তোমার কোনো চিন্তারই কারণেই নাই। বান্দারে বিপদে আসো, ইমান লইয়া যাওয়া বড় বিপদ হইব। বডির রোগে মানুষ যাবে কবরে, আর আত্মার রোগে মানুষ যাইব জাহান্নামে। বডি সুস্থ করার চেয়ে আত্মা সুস্থ করা গুরুত্বপূর্ণ বেশি। যদি দেখো তোমার গুনার কাজ অভ্যাসে পরিণত হয়ে গেছে, ছাড়তে পারো না, মনে চায় ছাড়তে পারো না, তখন আর দেরি নয়, জলদি আল্লাহওয়ালাদের দরবারে যাও। নফসের গলায় কাশি বানবো, রশি লাগাইয়া দিব, এমন চিকিৎসা দিব দিন দিন তোমার আস্তে আস্তে বদামল দূর হইতে থাকবে। আল্লাহওয়ালাদের সোহবতে যারা গেছে জীবনে ঠকে নাই, পরিষ্কার জিন্দিগি হইয়াই বাইর হইছে। বডির ডাক্তার বডি ঠিক করার জন্য বিভিন্ন হাসপাতাল আছে না নাই? আত্মা ঠিক করার জন্য আল্লাহওয়ালাদের খানকা, রুহের চিকিৎসালয়। রুহ রুগী হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, চিকিৎসা করিও। আল্লাহওয়ালারা দেখবেন তোমার মধ্যে কোন রোগ, কোন রোগের কি চিকিৎসা দিতে হবে এটা দেখবেন। একজন মানুষের কথা আপনাদের সামনে বলে ফেলি, একজন আল্লাহওয়ালার কথা বলি। রোগ কেমন, চিকিৎসা কেমন? পীর সাহেবের কাছে গিয়া বলছেন উনি যে আমার এমন একটা বদআমল, যে মেজাজ বদমেজাজ, খুব রাগ করে, আর রাগ যখন উঠে মানুষের সাথে আচরণ ঠিক থাকে না। এমনি যখন রাগ না উঠে, কথাটা খুব খেয়াল করবেন, যখন মানুষের রাগ থাকে না তখন কি কে ভালা কে মন্দ বুঝার কোনো কুদরত আছে? বাজারও একজনের সাথে সাক্ষাৎ হইল, সালাম আলাইকুম, কেমন আছেন ভাই সাহেব? হ্যাঁ, ভালা না মন্দ কেমনে বুঝবাই? একটা মানুষ তার মেজাজ, তার ভিতরে কি হালত, রাগ উঠাইলে বোঝা যাইব, আসলটা বেরিয়ে আইব। একজন মুরব্বী বাজারের ব্যাগ লইয়া যায়, এক যুবক এসে বলে, দাদা এই ব্যাগটা আমার হাতে দেন। ব্যাগ দিছেন তার হাতে, জিজ্ঞাসা করছেন তোমার বাড়ি কই? এমন একটা গ্রামের নাম বলছেন, এই গ্রামের মানুষ বেশিরভাগই কার্যকর। একজন আর একজনের সম্মান দিব দূরের কথা, মানুষের সাথে লাগালাগি তাদের পছন্দ, এদের আচরণ ভালো না। উনি আশ্চর্য হইলেন, এই গ্রামের এই আদর্শবান যুবক মিলে না। মুরব্বী বলেন, বাবা ঠিক করে এখন তোমার বাড়ি কোথায়? যে না দাদা আমার বাড়ি এখানে। বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। 2-3 বার যখন কইছেন, এমনি যুবকের উঠছে গুসা, এমনি সদ দে দাঁতটি ভালো দেওয়া, বিশ্বাস কর না, এমনি সদ দে দাঁত ফেলা দেন, বিশ্বাস কর। এখন না বাবা, অহন বিশ্বাস হয়েছে, তুমি যে এই গাঁয়ের এখন বিশ্বাস হয়েছে।
রাগের সময় যদি নিজেকে কন্ট্রোল করতে পারে না, রুহের রোগে আক্রান্ত। রাগ উঠার পরেও যদি কন্ট্রোল হারায় না, রাগ উঠলেই কন্ট্রোল হারায় যায় না, এমন কথা বলে না যেই কথার দ্বারা ঈমান যাবে, অন্যের ক্ষতি হবে। রাগ উঠলেই গুসায় মিশা হতা করতেছে, এরকম যেন না। বুঝে আসতেছে? রাগ উঠলেও যদি নিজেকে কন্ট্রোলে রাখে, তার হালতটা খারাপ না। কন্ট্রোল হারা হয়ে গেলে মুশকিল। হুজুরের কাছে গেছে, হুজুর আমার রাগ উঠলে কন্ট্রোল হারায় ফেলে, মায়ের দূর করি মানুষ। হুজুর চিকিৎসা দিলেন কোন জায়গায়? রাগ উঠছে এক জায়গায়, চিকিৎসা দিছেন আর এক জায়গায়। তোমার চিকিৎসা দিলাম 6 মাস পর্যন্ত। এই মাদ্রাসার তালিবে ইলম, মাদ্রাসার তালিবে ইলমদের খেদমত করবা। কি খেদমত জানোনি? দামি কোনো খেদমত না, তোমরা যেটা কম দামা মনে করো এটা করবা। বাথরুমগুলো সাফ করে দিবা, তালিবে ইলমদের জুতাগুলো বাউ করবা, আর বাথরুম, ল্যাট্রিন, পেশাবখানা এগুলো সাফ করবা। প্রতি 15 দিন পরে পরে ডিলাগুলো বানায়া বানায়া শুকায়া এদের জন্য দেয়া যাইবা। দিছেন চিকিৎসা, অথচ এমনও সময় গেছে তার হুঙ্কারে, তার ডুঙ্কারে, তার ধমকের ছুটে ছাত্র তো দূরের কথা, হুজুররাও দল লাগায় বইছে। বুঝাইতেছে? খুব সাবধান, আপনার জবানেই বলে দিবে, আপনার কথা শুনলেই বোঝা যাবে আত্মার কি হালত। আপনার আওয়াজের ভলিউমটাই, আপনার আচরণটাই বলে দিবে আত্মার কি হালত। বাজার দিয়ে যাওয়ার সময় যদি নমনীয়তার সাথে একজন যুবক একজন আলেমের সাথে সাক্ষাৎ করে, তারই অবস্থা একরকম। আর যদি অহংকার বলে বেয়াদবির সাথে ডাক দে, ওবামে সাহেব আলো, ওবামে সাহেব আলো, বুঝে যায় হ্যাঁ আমার বাপের বড় আদেশ করতেছে। আছে এরকম মানুষ। এই যুগের মধ্যে বড় লজ্জাস্কর ব্যাপার। এমন একটা সময় ছিল আমাদের এই দেশে স্কুলগুলো বেড়া ভাঙ্গা, টিন উফরে, বাড়ি তুফান আইলে পরের দিন সকালে স্কুল বন্ধ। খেল লাগি তুফানে উড়ে লইছি স্কুল, এমন দিন গেছে না। ছাত্র ছাত্রী যে স্কুল আইছে, বুলে 2 ভাইয়ের 2 জুতা লইছে, কেউ ভাও জুতা নাই, সিরা ভাড়া কাপড় চোপড়। আর এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিল্ডিং, ছাত্রদের পোশাক আশাক, ইউনিফর্ম ড্রেস, সুসহ। কিন্তু আফসুস, সেই ভাঙ্গা স্কুলের লেবাস তেমন না, আনফিট লেবাস। কিন্তু শিক্ষাটা তার ভিতরে যেটা ঢুকছিল, একজন মুসলমান শিক্ষার্থী হিন্দু শিক্ষক দেখলে সাইকেল থেকে নেমে যাওয়া, এটা আদবের নিশানা, এটা একজন মুআদ্দবের পরিচয়। হিন্দু শিক্ষক মুসলমান আলেম হইছে, কিন্তু উনি বিধর্মী হোক, আমার শিক্ষক তো চেয়ার থেকে দাঁড়ায় গেছে, এটা আদব। আর এখন কি হালত? আগের অবস্থাটা বলতেছে আর এখনের হালতটা তো, স্কুল উন্নত, ড্রেস উন্নত, লেবাস উন্নত, কিন্তু ভিতরের হালত হইল শিক্ষক রে রাস্তা ফলাইয়া ফিডাইয়া কেলা মারছে ছাত্ররা, ওই ছাত্ররা বলে মারছে। আলেম ওলামা ইজ্জত পায় না। যে সমস্ত লোক এই কথাটা বুঝে না, তার আত্মার রোগটা কি পরিমাণ দাঁড়াইছে এবার বুঝে না। খুব মনোযোগের সাথে শোনো। আমি এখানে দেখতে পাচ্ছি যুব সমাজ, আমার মোহব্বতের মানুষ যারা, বিশেষ করে যুবকরা, দামি একটা দৌলত সাথে রাখবা সারা জিন্দিগি বর, আদব।
বিয়াদব মাহরুম আজ ফজলে রব। আল্লাহর ফজল থেকে বিয়াদব মাহরুম হইয়া যায়, বঞ্চিত। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য তাওয়াজু অবলম্বন করে আল্লাহ তারে উপরে উঠায়া দেন। এই গুণটা সারা জীবন দরিয়া রাখবা। তুমি পড়ো স্কুল কলেজে, অসুবিধা নেই। মুরব্বীদের সামনে জীবনে কোনোদিন অহংকার ভরে বেয়াদবি দেখাইবা না। সাবধান সাবধান, ধ্বংস হওয়ার জন্য বেশি কিছু লাগে না, এটেম বোমা লাগে না। মানুষের মনের বদ্ধটাই পুরো জাতি ধ্বংস করে দেয়। আল্লাহওয়ালাগণ চিকিৎসা দেন মানুষের অন্তরে। অন্তরের রোগ বের করার জন্য এমন চিকিৎসা দিয়েছেন, 6 মাস পর্যন্ত যখন জুতা বাউ করে, জুতা মনে আছে না? এলাকার চেয়ারম্যান সাহেবের কি আছেন তার নাম ডাক, এই আত্মার চিকিৎসা করার জন্য যখন হুজুরের হাতে ধরা দিছেন, পীর সাহেবের হাতে, পীর সাহেব আগেই জিগাইছেন, তুমি যে আমার কাছে আত্মার চিকিৎসা করাইতে আইছো, চেয়ারম্যানই লই আইছো না বাড়ির তৈ আইছো? বুঝে লইয়েন। মসজিদের ভিতরে আমরা যারা যাই, ওইখানেও কিন্তু আত্মার ময়লা সাফ হওয়ার জায়গা আল্লাহর ঘর। এটা নীরব জায়গা, নীরব হেদায়েতের জায়গা মসজিদ। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহর ঘর সাফ করে, আল্লাহ তার দিলের ময়লা সাফ করে দেন। মসজিদের ভিতরে যে যাইবেন, কোন হালতে যাবেন, আপনার গুণ সিফত কি থাকবে, গুণাবলী কি থাকবে, কি গুণ নিয়ে ঢুকবেন, এই কথাটা মনে রাখবেন। আপনি যেই সম্মানী লোক আছেন, আপনার যেই পদমর্যাদা আছে, এটা আপনার পক্ষ থেকে বাড়িতে রাইকা আসেন, ভিতরে ঢুকবেন সাধারণ একজন মুসল্লি মনে করে। ইমাম সাহেব যখন কথা বলতে থাকেন, উনি একজন আলেম। আপনার ভয়ে যদি উনি তরতর করে কাঁপতে হয়, মজলুম সেজে থাকতে হয়, কুণ্ঠাসা হয়ে থাকতে হয় ওনার, তাহলে বুঝতে হবে আপনি এখনো হিংস্র মনোভাব নিয়ে মসজিদে ঢুকছেন। হিংস্র মনোভাব নিয়ে ঢুকছেন, হেদায়েত পাবেন না। পীর সাহেব আত্মার চিকিৎসা দেওয়ার জন্য যখন এই নসিহতগুলো করে দিলেন, 6 মাস পর্যন্ত এই জুতা বাউ করে, তালেবে ইলমদের খেদমত করে, আস্তে আস্তে তার দিলের হালত এমন হইয়া গেছে, এখন আর মানুষের সাথে ঝগড়া করে না, অন্যায় করে না। আত্মীয় স্বজন এলাকাবাসী বলে না, আগের ভত নাই, ঠিক হইয়া গেছে। চিকিৎসা হেন আল্লাহর রসুলের একখানা হাদিস পাঠ করেছিল যে, বান্দা ইমান নিয়ে যদি দুনিয়া 4 বার চাও, তাহলে 4 দলের যে কোনো একটা দলে অংশগ্রহণ করতে হবে। এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য একটা নিয়ামত। কেমন নিয়ামত? আমরা কিন্তু উন্নতি খুঁজি একদিকে, আর আল্লাহ বরকত রাখছেন আর একদিকে। রিজিক, রিজিক শব্দের অর্থটা আমরা মনে করি দান, চাউল, টাকা পয়সা, এটা বোধহয় রিজিক। এই রিজিক, এই অর্থটা 7 নম্বরে। রিজিক শব্দের অর্থ দান, চাউল, 7 নম্বরে, 7 নম্বরে। এর আগে আরো 6টা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মাদ্রাসা আপনাদের এলাকায় দিচ্ছেন, পুরা এলাকার জন্য একটা নিয়ামত। কোন দিক দিয়ে রহমত আসবে এটা আপনার হিসাবে মিলবে না। আল্লাহর রসুল বলেন, তুমি শুধু তোমার মতো কাজ করতে থাকো। 1 নাম্বার, কুন আলিমান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও নিজে আলেম হও। যদি আলেম হইতে না পারো, তাহলে শয়তানের থাবাত থেকে ঈমান নিয়ে যদি যাইতে চাও, ও মুতাআল্লিমান, আলেমদের ছাত্র হও। 2টা ব্যাখ্যাই কথা। 1 নাম্বার,
যেই লোক আলেম হইতে পারেন নাই শুধু ছাত্র পর্যন্তই হইছিল, 2 বছর 5 বছর 7 বছর ফরিয়ে পড়া বাদ, ছাত্র আছে। ছাত্রের মর্যাদা আছে না নাই? আরো জোরে কর। 1 নম্বর মর্যাদা ফেরেশতাদের পাকার ছায়া, হাদিসে আছে। 2 নম্বর মর্যাদা হইল সারা জিন্দেগি ভর যত ইবাদত করব সহি তৈব। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, ঈমান নিয়ে দুনিয়া ছাড়বার চাও, শয়তানের থাবার থেকে বাঁচতে হলে 1 নাম্বার আলেম হও, 2 নম্বরে আলেমদের ছাত্র হও। 2-5 বছর পড়লেন, ছাত্র হওয়ার 2 নাম্বার ব্যাখ্যা হইল সারা জিন্দেগি ভর উস্তাদ আর ছাত্রের মধ্যে মানসিক যেই সম্পর্ক, আলেম আর তোমার মধ্যে সেইভাবে যেন থাকে সেই সম্পর্ক। উস্তাদের সামনে ছাত্রের পজিশন যতই বড় হোক, মন্ত্রীও যদি হয়, ছাত্র মন্ত্রী হয়েছে, উস্তাদ প্রাইমারি টিচার, আর এই সেই মন্ত্রী যদি আদো বলা হয়, তাহলে তার সামনে, উস্তাদের সামনে তার মন্ত্রিত্বগিরি দেখাইতো না, ভাবাইব অন্যরকম। ঠিক তেমনি তুমি যত বড়ই হও, একজন আলেম যদি তোমার সামনে পড়ে, তোমার সেই ভাবটা যেন পরিবর্তন আসে, আলেম যেন খুশি হয়ে যায়। সারা জিন্দেগি ভর আলেমদের কাছ থেকে জানার চেষ্টা করবো। ওই যে বলছিলাম যে সুস্বভাব মেহনতের মাধ্যমে ফলাইবেন, ফলাইতে হবে, একদিনে হবে না। আলেমের সাথে সাক্ষাৎ করলেন, হুজুর আমাকে একটা সবক শিখায় দেন, এই ছাত্র হয়ে গেলেন। কি সবক? আল্লাহর রাসূল কেমনে খাইতেন আমি তো জানি না, পড়তে পারি নাই, আপনি আমারে শিখায় দেন। রসুলের খানার তরিকাটা শিখে গেলেন, বাড়িতে গিয়ে আমল করা শুরু করে দিলেন। দস্তরখানা বিছায়া খানা খাওয়া লাগে, এটা কে না জানে? মুসলমান মানে সবাই জানে। সমস্যাটা হলো মানে না, আমলে পরিণত করতে পারে না। এটা যত্ন সহকারে খুব মেহনত করিয়া করতে হবে, অভ্যাসে পরিণত করতে হবে। খানা শিখলেন সুন্নত তরিকায়, অভ্যাস হয়ে গেলে ঘরে গেলেই খানাত বওয়ার আগে আপনি দস্তরখান খুঁজেন, তখন বুঝবেন অভ্যাসে পরিণত। বাথরুমে যাইবেন, বাথরুম সারার জন্য তরিকা আছে না নাই? এবার আরেকবার 10 দিন 15 দিন 1 মাস পরে গেলেন, হুজুর দস্তরখানের আমল আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমি যেখানেই যাই দস্তরখান ছাড়া খানা ভালো লাগে না, দস্তরখান লাগবে। আরেকটা আমল শিখায় দেন আপনার আমার পয়গম্বর বাথরুমে কেমনে যাইতেন? বাম পা আগে দিতেন, ডান পা পরে দিতেন। বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হইতেন। এই কথা আমরা কে না জানি? জানি ঠিক, কিন্তু আমলে নাই। আমলের না থাকারও একটা কারণ আছে। বাথরুমে যখন মানুষ ঢুকার সময় তো আর এটা খেয়ালেই থাকে না, ডাইন পাও দিত না বাম পাও দিত, খেয়াল তখন থাকে না, কারণ অভ্যাসে পরিণত হয় নাই। যখন বাথরুমে গিয়া জরুরত সারা শুরু করে দেয়, তখন মনে হয় আমি তো ডাইন পাও দিয়েছিলাম, যাক আরেকবার থেকে ঠিক করবো না। এই যে আরেকবার থেকে ঠিক করবো না, এইটাই শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা দিয়ে দিল। আর ঠিক করতে পারবেন না। যদি করতে হয় তাহলে প্রচেষ্টা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমার রাস্তায় যারা জিহাদ করবে, আমার রাস্তায় চলার জন্য যারা জিহাদ করবে, প্রচেষ্টা শুরু করে দিবেই। প্রচেষ্টা করবেন কেমনে? মজবুতির সাথে। বাথরুমে ঢুকতেছেন, আপনার নিয়ত করতে হবে আমি এই আমলটা পরিবর্তন করব। নিজের চোখের দেখা একটা আমল শুধু শোনায় দেই, এই ঘটনাই শেষ, বুঝেন। মুরব্বী মানুষ 75 থেকে 80 হবে বয়সটা, আমার বয়স তখন 15 বছর। মাদ্রাসার তালিবে ইলম,
মাদ্রাসা থেকে দাওয়াতে তাবলীগের জামাতে গেছিলাম। মুরব্বী বাথরুমে যাইতেছেন, মসজিদের সামনে পুকুর, পুকুরের কোনায় বাথরুম। এক হাতে ছিল ওনার ডিলা, আরেক হাতে বদনা। যাইতেছেন আমি দেখলাম, কিন্তু বাথরুমে যখন ঢুকবেন, এই বিষয়টা আমি দেখি নাই। ঢুকছেন দেখছি, বাথরুমে ঢুকছেন, ডুইকা থাকেন নাই, আবার পিছিয়ে পিছিয়ে বাথরুম থেকে বেরিয়ে চলে আসছে। ডিলাও রাখলেন, আবার বদনাটাও রাখলেন। অর্থাৎ উনি তো প্রচেষ্টায় নেমে গেছেন বদ আমলকে নেক আমলে পরিণত করার জন্য। নেক আমল যদি আপনার মধ্যে প্রতিষ্ঠা করতে হয়, ভালো অভ্যাসগুলো এমনি হবে না, মেহনত করে ফলাইতে হইব। কারণ আল্লাহর রাসূল না বলছেন, দুনিয়াটা আখিরাতের ক্ষেত, খেতে ফসল ফলাইতে হইলে মেহনত করন লাগে, ঘাস ফলানোর জন্য মেহনত লাগে না, অটোমেটিক হয়। বদ অভ্যাস অটোমেটিক হয়, সুস্বভাব প্রতিষ্ঠা করার জন্য মেহনত করন লাগে। উনি বাথরুম করবেন, বাম পা দিয়া ডুববার কথা, কিন্তু ডান পা দিয়া ডুইকে গেছিলেন। ডান পা দিয়া যখন ডুইকে গেলেন, ওইখানে আর থাকেন নাই। এই কথা বলেন নাই যে আরেকবার করব না, আরেকবার হবে, আরেকবার ঠিক করে নিব। ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন মক্তবে পড়ায়, শুনবে নাই সে হুজুররা পড়ান, আজকা কাম কাল পর না ডাল। এখনেরটা এখনই, এটাই আত্মা শুদ্ধির এক সবক। এই মুহূর্তের চিকিৎসা এখনই করতে হবে, এটাই দ্বীনি রাস্তার জন্য প্রচেষ্টা শুরু। মুরব্বী বাথরুম থেকে পিছায় বেরিয়ে চলে আসলেন, আইসা আবার ডান পা দিয়া ঢুকছিলেন, যে এটা সংশোধন করার জন্য বাম পা দিয়া যাবেন, কিন্তু ডান পাটা হইল কেন, নিজের উপরে শাস্তি প্রয়োগ করে। আশ্চর্য হয়ে গেলাম আমি। 75 থেকে 80 বছর বয়স এই মুরব্বীর, কান ধরে তিনি উঠব শুরু করছেন বাথরুমের সামনে। উনি যখন আসছেন, আমি জিজ্ঞাসা করলাম, দাদাজি এই কাজ কেন করলেন? টলমল করতেছিল চোখের পানি। উনি বলতেছিলেন, তোমাদের ভাগ্য ভালো, মাদ্রাসায় পড়ো, আমরা তো আর মাদ্রাসা পাই নাই। কোন আমল কেমনে করা লাগে আমরা তো আর জানি না, আলেমদের থেকে একটু একটু যাই না, এগুলো অভ্যাসে পরিণত করতেছি। আজকে কেন এই ভুলটা হইল? আমি নিজের একটু শাস্তি দিলাম, বললাম আর কত বয়স তো 75-80 কোটায়, কয়দিন আর বাঁচবা? এখনো যদি এই কুস্বভাব, কু অভ্যাস বাদ দিয়া সুস্বভাব, সুঅভ্যাসে পরিণত না হয়, কি লইয়া যাইবা, কেমনে দুনিয়া ছাড়বা? অভ্যাসগুলো এইভাবে একটা একটা করে যত্ন করে করে, খুব সাবধানতার সাথে, এটা এমনিই পরিবর্তন হবে না, খুব যত্ন করে পরিবর্তন করবেন। 1 নাম্বার, আলেম হও। যদি তা না পারো, আলেমদের ছাত্র হও সারা জীবনভর। আলেমদের থেকে জানার চেষ্টা করবেন, আমলে পরিণত করার চেষ্টা করবেন। 3 নাম্বার, আউ মুঈনান, তৃতীয় লাইনটা, তবু শয়তানের হাত থেকে বাঁচতে পারবা, ঈমান নিয়ে দুনিয়া ছাড়বা। ঈমান নিয়ে দুনিয়া ছাড়তে পারবা, আল্লাহর রহমতের ছায়া তোমার উপরে থাকবে। 3 নাম্বার গুণটাও যদি তোমার মধ্যে থাকে, আলেম ওলামারা যেই দ্বীনি কাজ, নবীজির রেখে যাওয়া যেই দিন, ইসলামের খেদমত করা হয়, ওই খেদমতের সাথে তোমরা নিজের জানমাল দিয়া লাইগে থাকবা। আল্লাহ সবাইরে মাল সমান দেন নাই, যারে যেই পরিমাণ দিছেন ওইখান থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় দেওয়ার মন রাখবা। আল্লাহ বড় খুশি হন, আল্লাহ বড় খুশি হন। বান্দারে, আমি তোমারে দিয়া পরীক্ষা করি, তুমি এই মাল পায়া কি আমার সন্তুষ্টির কাজে লাগাও না দুনিয়ার কাজে লাগাও? বেশিরভাগ ধনী লক্ষ্য করে হিসাব মিলায় দেখেন, বেশিরভাগ ধনীরাই ধনী হয়ে গেলে সম্পদ দিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করে না। বেশিরভাগ ধনীরাই ধন দিয়া, সম্পদ দিয়া গুনার কাজে বেশি ব্যবহার করে।
খুব কম মানুষই এমন আছে আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর সন্তুষ্টির রাস্তায় হাত বাড়ায়। যে সমস্ত মানুষের মধ্যে এই সিফত ঢুকে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন 3 নাম্বার গুণের অধিকারী তুমি তৃতীয় কাতারে থাকতে পারবা, শয়তানের হাত থেকে অন্তত বাঁচতে পারবা। আল্লাহর দেয়া নিয়ামত আল্লাহর রাস্তায় দিয়া দিয়া যে তুমি দিনের জিম্মাদারদের একজন সাহায্য, দিনের জিম্মাদারির একটা অংশে আছো, মাল দিয়া হইলেও শরীক আছো। শয়তান যখন তোমারে থাবা দিয়া ঈমান রাখতে চাইবে, আল্লাহর রহমতের চাদরের নিচে তুমি থাকবা। যারে আল্লাহ মাল দিছেন না তারা কি করবে? আল্লাহর হাবিব বলেন, আমার মায়ার উম্মতদেরকে আল্লাহ যেন হেফাজত করেন। মায়ার উম্মত রে, মাল যদি না থাকে এখানে বৈশা বৈশা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার মাল নেই, যখন হবে আমি দিব। যারা দিতেছে তাদের দান কবুল করো। বসে বসে দোয়া করা এবং মাদ্রাসার জন্য মুহাব্বত দিলের ভিতরে লালন করা। এখানে মাদ্রাসা হোক, এই দোয়া ধনী গরিব সকলের করা একান্ত প্রয়োজন। এটা আম। মাল দিবে কারা? আল্লাহ মাল যাদেরকে দিছেন, মাল পাইছে যারা, দিব তারা। কিন্তু দোয়া করার দায়িত্ব প্রত্যেকের। এই এলাকায় প্রতিষ্ঠান হইলে প্রতিষ্ঠানের নূর, প্রতিষ্ঠানের আলো শুধু মালদাররা পাবে না, সবাই পাবে। সকলের জন্য দোয়া করা একান্ত প্রয়োজন। ধনী হোক গরিব হোক সবাই দোয়া করবে। মোহাব্বত করা, মালের সাহায্য করা, ছাত্রর মতো হইয়া তাকা, নিজে আলেম হয়ে যাওয়া। নবীজি বলেন, হয়তো আলেম হও, না হয় ছাত্র হও, না হয় সাহায্যকারী হও, আর নইলে মোহাব্বত করে নেওয়ালা হও। আল্লাহর রসুল সাবধান বাণী দিয়া বলেন, সাবধান সাবধান, ওয়ালা তাকুন খামিসান, এই চাইরের বাইয়ে গিয়া পঞ্চম দলে শামিল হইও না, ফাতুহলিক ধ্বংস হইয়া যাইবা। অর্থাৎ কুরআনুল কারীম, মসজিদ, মাদ্রাসা, আলেম, উলামা যদি মোহাব্বতের ভিতরেও তোমার না থাকে, সাহায্য তো করবেই না, মোহাব্বতও যদি করতে না পারো, বান্দারে ফাতুহলিক, তুমি ধ্বংস, অর্থাৎ ঈমান লইয়া দুনিয়া ছাড়তে পারবা না। এখান থেকে পরিষ্কার বোঝা যায় একদল মানুষ ওরাসাতুল আম্বিয়া, তালেবে ইলম, মসজিদ, মাদ্রাসা, কোরআন, সুন্নাহ, এই লাইনটাকে মন থেকে মোহাব্বত করে, আরেক দল মোহাব্বত করে না। এই মোহাব্বত করে যারা, এদের মধ্য থেকে একদল মালদার আর একদল গরিব। মালদাররা শুধু মোহাব্বতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মাল দিয়া প্রমাণ করবে আমি মোহাব্বত করি। আল্লাহর দেওয়া মাল আছে, আল্লাহর রাস্তায় নাও। একদল মোহাব্বত করবে, সাহায্য করবে, ছাত্র হবে, আলেম হবে। মোহাব্বত করনেওয়ালা দল মাদ্রাসা মসজিদের সাথে, কোরআনের সাথে, আলেমদের সাথে থাকনেওয়ালা দল। আমরা থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ? সারা জিন্দেগি এই দলটার সাথে থাকবো তো ইনশাল্লাহ? যারা থাকবেন সুসংবাদ গ্রহণ করেন, আল্লাহ ঈমানের সাথে মত দিবেন। আর যারা এদেরকে ঘৃণা করে, আলেম তো নাই, ছাত্র তো নাই, সাহায্য করব দূরের কথা, মাদ্রাসায় নৈসেটি সমালোচনা করে। বিরোধিতা তো কোরআন হাদিসের বিরোধিতা, এটা এখনকার নতুন কোনো বিষয় না। আল্লাহর রসুলের উপরে যখন ইসলাম নাজিল হয়, কোরআন নাজিল হয়, তখন কি কোরআনের বিরোধী একটা দল ছিল না? ছিল না? আরো জোরে কর। রসুল বিদায়, রসুলের এই শত্রু দলটাও বিদায়, এটা ভাববেন না। আল্লাহর রসুলের রেখে যাওয়া কোরআনের পাহাড়ের দ্বারা যেমন আছে, কোরআনের ক্ষতি করনেওয়ালা, কোরআন পছন্দ করে না, ওই শয়তানের দলরাও এখনো আছে। জেনে রাখবেন, এই দল যেমন আছে সেই দলও আছে। যারা এই কোরআনের মোহাব্বতের দলের সাথে থাকবে, আল্লাহ এদেরকে ঈমানের সাথে মত দিবে। মাদ্রাসা এখানে হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে কর। আমি হুজুরের কাছে শুনছি, আল্লাহ তাআলা যেন মাদ্রাসাকে কবুল করেন। কিছু জরুরত আছে প্রতিষ্ঠানের।
প্রতিষ্ঠানের জরুরতের মধ্যে উপরের ছাদটা ছাত্র সংকুলন হচ্ছে না, বলেন আলহামদুলিল্লাহ। এখানে তালেবে ইলমরা পড়াশোনা করবে। প্রথমে আমি দেখতাম এরকম কোনো একজন মানুষ কি আছেন যে মাদ্রাসার ছাদের কাজটা যখন হবে, উন্নয়নমূলক কাজ, এই কাজটা যখন হবে আমরা কম কম করে বলি যাতে সবাই শরিক থাকতে পারে। যদি দেখা যায় আমি যে অ্যামাউন্টটা বলবো আপনার সামর্থ্য আল্লাহ এর চেয়ে অনেক বেশি দিছে, তখন আপনার নিজের নামে করে ফেলবেন একটা, ছেলের নামে করে ফেলবেন একটা, মার নামে বাবার নামে করে ভাগ করে আপনি যা দিলেন এটা ভাগ ভাগে ভাগ করে দিলেন। আমি দেখতাম একজন মানুষ 20 ব্যাগ সিমেন্ট দিতে পারবেন। প্রথম একজন মানুষ দেখতাম 20 বস্তা সিমেন্ট দিবেন। উন্নয়ন কাজ, ছাদ বিল্ডিং যখন শুরু হবে 20 বস্তা সিমেন্ট। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روضة القرآن إسلامية حفيظية مدرسة নবীনগর এর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মণ্ডলী, উপস্থিত হযরত উলামাই কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা,
পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি একান্ত দয়া করে আমাদেরকে মানুষ হিসেবে বানাইছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন অন্য কোনো একটা প্রাণীও বানাইতে পারতেন। অন্যান্য প্রাণীদের ভিতরে রূহ আছে না নাই? ওই রূহওয়ালা প্রাণী অন্য একটাও বানাইতে পারতেন। একান্ত দয়া করে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। আল্লাহ পাকের শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন বলেই আমরা সম্মানী, আশরাফুল মখলুকাত। সমস্ত সৃষ্ট জীবের চেয়ে আমরা দামি, সম্মানী। আবার আরেকটা দিক দেখেন, আখেরি জামানার পয়গম্বরের উম্মত। মানুষের মধ্যে সম্মানের বেশ কম আছে না নেই? সমস্ত প্রাণীদের মধ্যে সম্মানী হলো মানুষ। মানুষের মধ্যে সম্মানী ইমানদার। সকল ইমানদারদের মধ্যে সম্মানী আখেরি জামানার পয়গম্বরের উম্মত। বুঝে আসতেছে? এতগুলো নিয়ামত আল্লাহ আমাদেরকে এখানে দিয়া কোরআনের মজলিসে এনে বসাইছে। আল্লাহ তাআলার এতগুলো নিয়ামত মাথায় নিয়ে আমরা এখানে বসলাম, আমরা খুশি না বেজার? আল্লাহু আকবার। এই একটা নিয়ামতের জন্য দরখাস্ত করি নাই, সবগুলো আল্লাহ দয়া করে দিছে। আল্লাহ যে মানুষ বানাইছেন, এতে আমরা কি ফায়দা, কি আমরা আলহামদুলিল্লাহ কেন বলবো? যে এই জন্য বলবো, মানুষ আর অন্যান্য সৃষ্টিতে অনেক তফাৎ। সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন কোন হুকুমের মাধ্যমে, কোন শব্দ বলে হুকুম করেছেন, হয়ে গেছে। আল্লাহ বলেছেন কোন, তো ফায়াকুন, হয়ে গেছে। এই 3.5 হাত মাটির মানুষটাকে আল্লাহ হুকুম দিয়া বানান নাই। 3.5 হাত মাটির মানুষটাকে আল্লাহ কুদরতি হাত লাগায়া 9 মাস সময় লাগায়া বড় আদর করে করে বানাইছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ বিশাল বিশাল আসমান, বিশাল বিশাল পাহাড়, সাগর, নদী নালা, এগুলো তামাম দুনিয়া মাত্র 6 দিনে বানায় ফেলছে। হুকুম করছেন, হয়ে গেছে। এই মানুষটাকে আল্লাহ 9 মাস সময় লাগায় বানালেন। দয়া মায়া কম তাকায় না বেশি তাকায়? আল্লাহ মানুষকে এত ভালোবাসেন, এত পছন্দ করেন। মানব জাতিটা আল্লাহর এত আদরের জাতি। একজন কাফের যখন তার কর্মফলের কারণে জাহান্নামী হবে, ক্ষতিগ্রস্ত হবে, শাস্তি ভুগবে, তখন আল্লাহর মায়া লাগবে। জাহান্নামী যখন শাস্তি ভোগ করবে, তখন আল্লাহর মায়া লাগবে। মূসা আলাইহিস সালাম কারুনকে যাকাতের দাওয়াত দিয়েছেন, গ্রহণ করে নাই। বারবার বুঝাইছেন যে আল্লাহর হুকুম মানো। কারণ প্রথম কাফের ছিল না, মূসা আলাইহিস সালামের সাথে খুব মিল মহব্বতও ছিল, মূসা নবীর দ্বীনও গ্রহণ করছিল। যেই হিসাব নিকাশ করে দেখলো
যে আমার যে পরিমাণ সম্পদ, জাকাতের হিসাবটা, জাকাতের অংশটা যদি আলাদা করি, এই উম্মতের জন্য 40 ভাগের 1 ভাগ জাকাতের অংশ। আর কওমে বনি ইসরাইল মুসা নবীর উম্মতের জন্য ছিল 10 ভাগের 1 ভাগ। যদি 1 লক্ষ টাকা হয়, এখানে যদি 40 ভাগের 1 ভাগ আলাদা করেন তো 2500, বাকি 97,500 মালিকের কাছে থাকে। মুসা নবীর উম্মত 10,000 দিয়া দিতে হইতো, 90 থাকত। পার্সেন্টেজ তো তাদের বেশি ছিল। কারুন যখন হিসাব করে দেখে তার বিশাল পাহাড় পরিমাণ সম্পদ, এর 10 ভাগের 1 ভাগ দিলে কয়েক গ্রাম কিনুন যায়। মুসা আলাইহিস সালামকে বলল, আমি মোটামুটি চিন্তা ভাবনা করে দেখছি তোমার সাথে নাই, আমি তোমার দিন ছেড়ে দিলাম, গ্রহণ করব না, তোমার থেকে আলাদা হয়ে গেল। এটা কোন কারণে? মাল দেওয়া লাগবো দুনিয়াতে, এই কারণে। তাহলে পূর্বে যে তার ভিতরে বিশ্বাসটা ছিল, এটা মজবুত ছিল না নরবরে? নরবরে। তার ঈমানেই মজবুত ছিল না। যার পরকালের ব্যাপারে পূর্ণ বিশ্বাস আছে, ওই মানুষ দুনিয়ার মাল সম্পদের লোভে আখিরাতের ক্ষতি করবে না। কারণ যখন ধ্বংস হয়, পিছন দিক থেকে ডাকতেছিল, মুসা পয়গম্বর তুমি আমারে বাঁচাও, ও মুসা তুমি আমারে বাঁচাও। ডাকতেছেন আর মুসা যাইতেছেন, ডাকতেছে আর মুসা যাইতেছেন। ফিরে তাকান নাই আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। ধ্বংস হয়ে গেল, কারণ মাল দৌলত সব মাটিতে মিশে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এমন এক সত্তা, যারে ইচ্ছা দেন, যার কাছ থেকে ইচ্ছা নেন। সকাল বেলার ফকিরকে বিকালে ধনী বানাইতে পারেন, বিকালের ধনীকে সকালে ফকির বানায় দিতে পারেন। সব ধ্বংস হয়ে গেল কারুনের। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, ও আমার পয়গম্বর, ওই দিন ধ্বংস হওয়ার সময় কারুন যে তোমাকে ডাকছিল, কয়বার ডাক দিছে তুমি কি গনছিলানি? না, আমি তো গনি নাই। 40 বার তোমার নাম ধরে ডাকছে, মুসা আমারে বাঁচাও। তুমি তার দিকে তাকাও নাই। ও মুসা, এই কারুন আমার বড় আদরের জাতির অংশ ছিল, মানব জাতির মধ্যে। সে আমাকে অস্বীকার করার পরেও আমি তার দিকে রহমতের দরজাটা কইলা তাকায়া ছিলাম। তোমারে 40 বার ডাক দিয়েছে, যদি রে কারণ একবার আমারে ডাক মারত, আমি আল্লাহ আরে মাফ করে রহমতের কুলে উঠায় নিতাম। উনি হলেন আল্লাহ। এই মানব জাতি আল্লাহর খুব প্রিয় জাতি, প্রিয় সৃষ্টি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য জান্নাত বানাইছেন। এই দুনিয়াতে কিছুদিন রাখি পরীক্ষার জন্য, কে মানে কে মানে না। আর যারা আমাকে মানে, কি পরিমাণ মানে, যার মানাটা যেই পরিমাণ, তার পুরস্কারও সেই পরিমাণ। দুনিয়ার জমিনে দেখেন, দুনিয়া কামানোর ক্ষেত্রে সবার স্তর কি সমান না বেশ কম আছে?
আখেরাত কামানোর ক্ষেত্রেও সবার স্তর সমান না, অনেক বেশ কম। আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহর রসুলের একখানা হাদিস তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিস সামনে রেখে একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ আমাকে তৌফিক দেন, বলুন আমিন। এবং আমাদের সকলেই যেন এখান থেকে একটু সবক হাসিল করতে পারি, আমলের নিয়তে শুনতে পারি, বলুন আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আসমানের নিচে যত মানুষ বসবাস করেন সবাই কি ঈমানদার না অন্য জাতিও আছে? অন্য জাতিও আছে। আল্লাহ পাক এখানে শুধু ঈমানদারদেরকে সম্বোধন করেছেন, অন্য জাতিকে না। মুফাসসিরিন কেরাম বলেন, ঈমানদার বলে ডাক দেওয়া এটা আল্লাহ পাকের একটা আদর, আল্লাহ পাকের একটা মায়া। দুনিয়াতে দেখবেন বাবা যদি সন্তানের প্রতি অধিক পরিমাণে খুশি হন, সন্তানের নাম না ধরে বাবা সোনা চান লক্ষ্মী এই জাতের শব্দ দিয়া ডাকে, আছে না নাই? মহান আল্লাহর আদরের ডাক, হে ঈমানওয়ালা, হে ঈমানদারেরা। এই জাতিটাকে বড় আদর করেন আল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, এই ঈমানদার জাতিকে আল্লাহ কি পরিমাণ আদর করেন যে তাম দুনিয়া ভর্তি মানুষ যেদিন একজন ঈমানদারও থাকবে না, দুনিয়ায় আল্লাহ রাখবেন না। আর তাম দুনিয়া ভর্তি মানুষের মধ্যে একজন যদি ঈমানদার জিন্দা থাকে, 7 আসমান তাদের স্ব জায়গায় বসা থাকবে, 7 জমিন জায়গায় বসা থাকবে, পাহাড়গুলো স্থানে বসা থাকবে, সাগর যার যার অবস্থায় থাকবে, নদী নালা কালবিল বৃক্ষরাজি যার যার অবস্থানে থাকবে, সকল মাখলুকাত যার যার ডিউটি পালন করেই যাইতে থাকবে, শুধু একজন ঈমানদার জিন্দা থাকার উসিলায়। একজন ঈমানদারের দাম আছে না নাই? এই ঈমান নামক দৌলত যে, এটা হাতেও ধরা যায় না, চোখেও দেখা যায় না। কার কি পরিমাণ আছে যদি চোখে দেখা যাইতো তাহলেও বোঝা যাইতো, হাতে ধরা গেলেও অনুমান করা যাইত। যে কারণে অনেক মানুষ দুনিয়ায় বলে থাকে যে নামাজ না পড়লেও আমার ঈমান শক্ত আছে। হাতে ধরা যায় না, চোখে দেখা যায় না, এই সুবিধায়, এই সুযোগে সুদ করেও কয় আমি সুদ খাইলেও ঈমান শক্ত আছে। বেনামাজি কয় নামাজ না পড়লেও আমার ঈমান বড় ডাট। এরকম বলনেওয়ালা আছে না নাই? যেহেতু চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না ঈমান নামক দৌলত, আমি আরো 1-2 মিনিট ঈমানের উপরে, ঈমানের গুরুত্বের উপরে কথা বলতে চাই, আরেকটু সহজ হবে। তামাম দুনিয়ার রাজত্ব আছে তার হাতে। নমরুদ, কিন্তু ঈমান নাই। তামাম দুনিয়ার রাজত্ব আছে কিন্তু ঈমান নাই। পক্ষান্তরে একজন ভিক্ষুক, তামাম দুনিয়ার ভিতরে তার নিজের বলতে কোনো জায়গা নেই। অন্যের সাহায্যের মুখাপেক্ষী মানুষের দেয়,
বসে খায়। একদিকে তামাম দুনিয়ার বাদশা, আর একদিকে তামাম দুনিয়ার সবচেয়ে গরিব। বাদশার অন্তরে ঈমান নাই, এই গরিবের অন্তরে ঈমান আছে। আল্লাহ বলেন, দুনিয়াবাসীর নজরে যাই হোক, যে যা ব্যবহারই বলুক, আমি আল্লাহর নজরে এই ঈমানদারের দাম আমি আল্লাহর কাছে বেশি। আর তামাম দুনিয়ার মালিক যে বেঈমান, তার তুলনা আমার কাছে একটা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং এর চেয়ে নিকৃষ্ট। হাসরের মাঠে আমল নামা যখন দেওয়া হবে, ঈমানের নূর দেখে দেখে আমল নামা দেওয়া হবে। যার কপালে ঈমানের নূর থাকবে, তারা ডান হাতে আমল নামা পাবে। যার কপালে ঈমানের নূর থাকবে না, ডান হাতে আমল নামা পাবে না। আর ডান হাতে আমল নামা আর বাম হাতে আমল নামা, এটা পরিষ্কার করে দিবে। বাম হাতে আমল নামা যারা পাইল, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল, কখনো মুক্তি পাবে না। আর ডান হাতে আমল নামা যারা পাইল, তারা ঈমানের নূরওয়ালা, ঈমান নিয়া দুনিয়া চাটছে। ডান হাতে আমল নামা পাওয়ার দ্বারায় প্রমাণ হলো ওরা জান্নাতের বাসিন্দা হবে, তবে একসাথে না। সকল ঈমানদারদের অবস্থা একরকম না। রাসূল বলেন, যাররা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া ছাড়লেও জান্নাত পাবে। আর সর্বনিম্ন শুধু দেখা যায় মাত্র, এই পরিমাণ লইয়া যাইতে পারলেও জান্নাত পাবে। নিচে না যারা, জান্নাত পাবে না তারা। যার ঈমানের নূর যত বড়, আমলের শক্তি যত বেশি, সেই অনুযায়ী আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। যার গুনাহ যত বেশি, তার সাজাও হবে তত বেশি। সাজা কাটার পরে ঈমানের বদৌলতে আল্লাহ জান্নাত দেবেন। তো যারা ঈমান নিয়েই গেছে না, ওদের হালত বাম হাতে আমল নামা। ডান হাতে যারা আমল নামা পাবেন, ওই দল থেকে কেউ কেউ ডাক দিবেন ওই দলকে উদ্দেশ্য করে, কি গো অমুক ভাই, দুনিয়ার জমিনে তুমি না মুসলমানের সন্তান ছিলা, তুমি না মুসলমানের সমাজে জীবনযাপন করতা, তুমি না কুরবানি দিতা দেখতাম, তুমি না একজন মুসলমান ছিলা দুনিয়াতে, আজকে তুমি বাম হাতে আমল নামা নিয়ে কাফেরদের কাতারে কেন দাঁড়াইছো? আফসোসের সাথে বলতে থাকবে মানুষগুলো, দুনিয়ার জমিনে যদিও মুসলমানের সন্তান ছিলাম, মুসলমানের সমাজে জীবনযাপন করতাম, কিন্তু আমার কথার আমার কাজ কাফেরদের সাথে মিল থাকত। আমার কথা, আমার চলা, আমার কাজ, আমার আদর্শ কাফেরদের সাথে মিল থাকত, মুসলমানদের সাথে না। এই কারণে দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হই, তখন শয়তানের ফুতে, শয়তানের থাবাতে ঈমানের আলো নিভে যায়। আমি আর আনতে পারি নাই, অর্থাৎ নাই, ঈমান নিয়া দুনিয়ার ত্যাগ করতে পারি নাই। ঈমান হারা হয়ে দুনিয়া ছাড়ছি, বুঝতে পারি নাই কোন লাইনে গেলে ঈমান টিকে থাকবে, কোন লাইনে গেলে ঈমান থাকবে না। মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধু ঈমানদার, ঈমান নিয়ে মরবা এটা ভাববা না। মুসলমানের ঘরে জন্ম নিলেই যে ঈমান নিয়ে বিদায় হবেন এটা ভাববেন না। তাই যদি হতো, তাহলে আমাদের চেয়ে শক্ত মজবুত ঈমানদার হইতো কেনান। কথা বুঝে আসতেছে? আমাদের চাইতে শক্ত এবং মজবুত ঈমানদার হইতো কেনান, কারণ নূহ
আলাইহিস সালাম, নূহ পয়গম্বরের ছেলে। ঈমান নিজের আনতে হবে, দেখা যায় না চোখে এবং ধরা যায় না হাতে, কিন্তু আপনার ঈমানের হালত কি বুঝবেন কেমনে? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বুঝতে পারবা নেক কাজ যদি ভালো লাগে, নেক কাজ যদি ভালো লাগে, ভালো কাজ ভালো লাগে, ভালো কাজ করলে ভালো লাগে, মন্দ কাজ দেখলে খারাপ লাগে, মন্দ কাজ করলে খারাপ লাগে, গুনার কাজ করলে অনুভূতি তৈরি হয়ে যায়, অনুতপ্ত আইসা যায়। একটা অন্যায় করে ফেলছো, শয়তানের দুখায় পরে গুনার কাজ করে ফেলছো, এমনি কম্পন শুরু হয়ে গেছে, ভুল করছি, অনুতপ্ত আইসা গেছে। এই যে লড়াই তোমার ভিতরে, এটা ঈমানে তোমার লড়াই। কিন্তু ভুল করার পরে যদি অনুতপ্ততা না আসে, বুঝে নিও ঈমানের হালত খুব একটা বালা না, শয়তানের তাবায় টিকবে না। ঈমান না নিয়ে দুনিয়া ছাড়লে, ঈমান যদি নিয়ে যাইতে না পারে দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময়, লোকটা কি সফল না বিফল? ঈমান দামি এক দৌলতের নাম। আল্লাহ যদি আমাদেরকে কাফেরের ঘরে জন্ম দিতেন, খুব কষ্ট করে ঈমান আনা লাগতো। বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছাড়িয়া নির্যাতন ভোগ করে তারপরে ঈমান আনা লাগতো। একান্ত দয়া করে তিনি মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঈমান নামক দৌলত হাসিল করা সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের ঘরে জন্ম দিয়া ঈমান আনা সহজ করেছেন। এখন আপনি আমার কাজ এই ঈমানের পাহারাদারি করে, ঈমানের যত্ন করে কবর পর্যন্ত লইয়া যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের জায়গায় জায়গায় সতর্ক করেছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, গোপন না প্রকাশ্য শত্রু শয়তান। শয়তান চায় না তোমরা সফল হও, আদম জাতি তোমরা সফল হও, এটা শয়তান চায় না। তোমার কথা এমন ভাবে বলাইতে চাইবে, তোমার কাজ এমন ভাবে করাইতে চাইবে, যেই কথার কাজের মাধ্যমে ঈমান চলে যায়। তুমি টেরো পাইবা না বান্দা, কারণ হাতে ধরা যায় না, চোখেও দেখা যায় না। সাবধান, ঈমান নামক দৌলতের যত্ন করো। এই ঈমানের গুরুত্বটা তুমি আমি না বুঝলেও যে নষ্ট করার জন্য পিছনে লাগছে, সে কে? জবান খুলে বলেন, কে? আপনি আমি না বুঝলেও শয়তান বুঝে, সে বুঝে ঈমানের কতটা। এই ঈমান নামক দৌলত আপনার ভিতরে কি পরিমাণ আছে, একটা থার্মোমিটার দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ভালো কাজ করলে, ভালো কাজ দেখলে তোমার মনে শান্তি অনুভব হয়, ভালো লাগে, বুঝবা তোমার ভিতরে ঈমান আছে। মাদ্রাসা এখানে হইছে, এটা যদি তোমার মনে আনন্দ দেয়, তাহলে তুমি ঈমানদার, তোমার ভিতরে বাতিটা আছে। আর যদি গান হইলে ভালো লাগে, মাদ্রাসা হইলে ভালো লাগে না, অন্যায় হইলে ভালো লাগে, বুঝবা ভিতরে ঈমান নাই। জলদি ঈমান আনো, জলদি ঈমান আনো, ঈমানের যত্ন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে উদ্দেশ্য করে দুইটা সবক দিছে। এই দুইটা সবক মেনে দুনিয়া ছাড়ো, আল্লাহ পাকের রহমতের চাদরে তোমাকে ঢেকে রাখবেন, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে ঈমান নিয়ে দুনিয়া ছাড়ার তৌফিক দিবেন। এক নাম্বার সবক আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আরো জোরে